আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে অনেকেরই কিন্তু বাজেট রয়েছে 19,000 টাকা এবং এই বাজেটে সবচেয়ে সেরা যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই ভিডিওটি। কেননা বাংলাদেশে অনেকগুলো স্মার্টফোনই কিন্তু আমরা 19,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এর মাঝে থেকে আসলে একটি স্মার্টফোন সিলেক্ট করা কিন্তু অনেকটাই টাফ বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ডিসপ্লে কোয়ালিটি বেটার হতে হবে এবং এই ফোনটির গেমিং পারফরমেন্সটা যথেষ্ট ভালো হতে হবে এবং যারা কিনা ক্যামেরা কোয়ালিটি ভালো নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই 19,000 টাকায় এই স্মার্টফোনটি আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে। তো অনেকগুলো স্মার্টফোনের মাঝে থেকে আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমাদের জন্য 19,000 টাকায় সবচেয়ে সেরা ফোন হতে যাচ্ছে Realme Narzo 50। তো এই স্মার্টফোনটি কিন্তু আমরা 6GB 128GB ভ্যারিয়েন্টটি 19,000 টাকার আশেপাশে অ্যাভেলেবল রয়েছে বাংলাদেশে। তো এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন এই স্মার্টফোনটি কি আপনাদের জন্য বেটার হবে কি না, তো এই ফোনটির ভালো দিক মন্দ দিক সকল কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো চলুন কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্স কন্টেন্টে আসি তো যা যা দেখতে পাচ্ছেন সকল কিছু থাকতে যাচ্ছে এবং 33W ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার থাকছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং গিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বর্তমান সময়ের সাথে কখনোই কিন্তু মানানসই না। তবুও যারা কিনা সিম্পল ডিজাইন পছন্দ করে থাকেন তো তাদের কাছে এই ডিজাইনটি ভালোই লাগবে। তো এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.5 মিলিমিটার। তো অবশ্যই এই স্মার্টফোনটি হাতে কিন্তু আমরা খুব ভালোভাবে গ্রিপ করে ইউজ করতে পারবো। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং ডিসপ্লে টপ লেফট কর্নারে দেখতে পারবো 5 ইঞ্চ যেখানে ক্যামেরাটি বসানো রয়েছে এবং 6.6 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এই স্মার্টফোনটির এই বাজেটে সবচেয়ে বেটার বলতেই হচ্ছে, কেননা ফুল HD প্লাস রেজলিউশনের সাথে আবার 120Hz রিফ্রেশ রেট দিয়েছে। তো যারা এখানে গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু একটু প্লাস পয়েন্টই হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 দেখতে পারবো, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96, GPU মানে G57 MC2। তো অবশ্যই এই চিপসেটটি কিন্তু খুবই ভালো চিপসেট। তো আমরা সকলেই জানি এই চিপসেটটি পারফরমেন্স সম্পর্কে। তো এই ফোনটি থেকে আমরা পাবজিতে স্মুথ আল্ট্রা সেটিংসে তো 40 FPS পাবজি প্লে করতে পারবো। তো গেমিং পারফরমেন্সটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যারা কিনা গেমার রয়েছেন এবং বাজেটটা রয়েছে 19,000 টাকার আশেপাশে তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এখানে দেখতে পারবো আমরা LPDDR4X RAM এবং স্টোরেজ টাইপ UFS 2.1। তো অবশ্যই ডাটা রিড এবং রাইট হবে যথেষ্ট ফাস্ট স্পিডে এবং এখানে কিন্তু আমরা 6GB র্যামের সাথে 5GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো। তো অবশ্যই এটি একটি ভালো বিষয়। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30 fps টু 120 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো আমরা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার ক্লিক করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা স্যাম্পল, তো ডিটেলস ডাইনামিক রেঞ্জ, তো এই বাজারে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যারা কিনা ভালো গেমিংয়ের পাশাপাশি ভালো একটি ক্যামেরা ফোনও নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনারা এই ফোনটিকে কিন্তু চয়েস লিস্টে রাখবেন। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো অল কমন ফিচার্সের সাথে এই স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং এই ফোনটি আমরা মোট দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, স্প্লিট ব্লু এবং স্প্লিট ব্ল্যাক কালার। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টে আমরা 16,000 টাকার আশেপাশে বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে দেখতে পারবো এবং 6GB 128GB ভ্যারিয়েন্টে আমরা 19,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির পজিটিভ এবং নেগেটিভ দিকে, তো নেগেটিভ দিকগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এখানে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু একটু ওল্ডি মনে হবে এবং এই ফোনটিতে সকল পোর্টস এবং বাটন থাকলেও সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কিন্তু মিসিং থাকছে। এবং এই ফোনটির ক্যামেরাতে যদি একটি আল্ট্রাওয়াইড লেন্স থাকতো তাহলে কিন্তু যথেষ্ট বেস্ট হতে পারতো। তো এছাড়া বাদ বাকি যা কিছু রয়েছে মানে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং পারফরমেন্স এবং স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু মেইন ক্যামেরা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই 19,000 টাকা বাজেট হলে কিন্তু এই স্মার্টফোনটিতে যারা কিনা গেমার রয়েছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন তাহলে চোখ বন্ধ করে কিন্তু এই স্মার্টফোনটি নিতে পারেন।
তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিডিওর দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।